মৌলা আলীর আদর্শ লালন করতে পারতাম, ওনাদের ভালোবাসা হৃদয় ধারণ করতে পারতাম, তাহলে আজকেও আমরা আমেরিকার রক্ত চক্ষু থেকে ভয় পেতাম না। ইরানের মতো মাথা উঁচু করে ট্রাম্পের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে, গোটা বিশ্বের মরণের বিরুদ্ধে আমরা হুঙ্কার ছুটতে পারতাম। চিল্লা এখন ঠিক কিনা? আমরা সকলে জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জীবনে মাত্র একবার হজ আদায় করেছেন। আল্লাহ রসুল হজ্জ ব্রত আদায় করে বিদায় হজ্জার ভাষণে বক্তব্য শেষ করে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় ফিরে আসছিলেন। গাদিরে খুম নামক জায়গায় আল্লাহর হাবিব হাজার হাজার সাহাবায়ে কেরামকে সম্মুখে রেখে নবীজি এক লম্বা বক্তব্য দিলেন। সেই বক্তব্যের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সাকালাইন উল্লেখ করেছেন, আনা তারিকুন ফিকুম আস-সাকালাইন, আমি তোমাদের মধ্যে দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি। এক নম্বরে রসুল্লাহ বলেছেন যে কিতাবুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব। দ্বিতীয়ত রসুল্লাহ বলেছেন যে আহলু বাইতি, আমার আহলে বায়াত। অর্থাৎ আল্লাহ রসুল আমাদের কাছে হেদায়েতের একমাত্র প্র্যাকটিক্যাল নমুনা হিসাবে আহলে বায়াতকে দিয়ে গেছেন। এজন্য এজ এ মুমিন হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব ছিল আহলে বায়াতকে ধারণ করা, তাদের মোহাব্বতকে ধারণ করা, তাদের জীবন আদর্শকে ধারণ করা। কিন্তু আনফরচুনেটলি, দুঃখজনক হলেও সত্য, আল্লাহ রসুলের ওফাতের পরে সেই আহলে বায়াতকে আমরা তো ধারণ করতে পারি নাই, বরং যারা ধারণ করেছে, লালন করেছে, যারা তাদের শান আজমত নিয়ে কথা বলেছে, তাদেরকে আমরা শিয়া বানিয়ে দিয়েছি। আল্লাহ রসুলের ওফাতের মাত্র 25 থেকে 26 বছর যেতে না যেতেই আহলে বায়াতের প্রধান প্রাণ পুরুষ মৌলা আলীর বিরুদ্ধে উম্মাহ তলোয়ার ধারণ করেছে। তাহার কিছুদিন পর হযরত ইমাম হাসান আলাইহিস সালাম ওনাকে বিষ পান করিয়ে শহীদ করেছে। তাহার কিছুদিন পর 50-51 বছর যেতে না যেতেই কারবালার ময়দানে নির্মমভাবে জান্নাতি দুলহা, রাসূলুল্লাহর চোখের প্রশান্তি, নবীজার কলিজার টুকরা, জান্নাতি যুবকদের সর্দার হযরত ইমাম হুসাইন সহ তাহার আহলে বায়াতের 72 জন সদস্য এবং তাহার মুহিব্বিনদেরকে কারবালার ময়দানে নির্মমভাবে জবাই করে শহীদ করা হয়েছে। অথচ আমাদের উচিত ছিল তাদের আদর্শকে ধরা, কিন্তু আমরা সেটা তো করতে পারিনি। তাদের উপর আমরা টর্চার করেছি। আজকে এটার ফলে আমাদের আখিরাতের ক্ষতি তো হয়েছেই, বরং দুনিয়ার জমিনেও আমাদের বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেছে। সেটা বলে আমি আমার আলোচনা শেষ করছি। সেটা হচ্ছে গোটা বিশ্বকে লিড করার জন্য একজন মুসলমানের 3টা সিফত, 3টা গুণের প্রয়োজন। 1 নম্বর গুণ হচ্ছে তাকে জ্ঞানের অধিকারী হতে হবে। 2 নম্বর গুণ হচ্ছে তাকে সম্পদের অধিকারী হতে হবে। 3 নম্বর গুণ হচ্ছে তাকে শারীরিক শক্তির অধিকারী হতে হবে। আজকে আমরা যদি সৌদির দিকে তাকাই, মধ্যপ্রাচ্যের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো মুসলমানদের হাতে বিপুল সম্পদ রয়েছে এবং শক্তির দিক থেকেও মুসলমান তেমন পিছিয়ে নাই। মুসলমান শুধুমাত্র যেই ক্ষেত্রে সবচেয়ে বেশি পিছিয়ে আসে সেটা হচ্ছে জ্ঞান থেকে। কেন? জ্ঞানের মার্কাজ তো আহলে বায়াত। রাসূলুল্লাহ বলেছেন যে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আমার আলী হচ্ছে ইলমের দরজা। সেই দরওয়াজাকে ছেড়ে দেওয়ার কারণে আমাদের জিহান থেকে ইলম বের হয়ে গেছে। আজকে যদি তাদেরকে আমরা ধরতে পারতাম, মৌলা আলীর আদর্শ লালন করতে পারতাম, ওনাদের ভালোবাসা হৃদয় ধারণ করতে পারতাম, তাহলে আজকেও আমরা আমেরিকার রক্ত চক্ষু থেকে ভয় পেতাম না। ইরানের মতো মাথা উঁচু করে ট্রাম্পের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে, গোটা বিশ্বের মরণের বিরুদ্ধে আমরা হুঙ্কার ছুটতে পারতাম। চিল্লা এখন ঠিক কিনা? মৌলা আলী কেমন জ্ঞানী ছিলেন শেষ করে দিচ্ছি। শারহু নাহজুল বালাগার মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম এবং আরবের বিখ্যাত কবিগণ উপস্থিত হয়ে তারা বলতেছিলেন আরবি 29টি হরফের মধ্যে যেই হরফ আরবি ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে আলিফ। আলিফ ছাড়া একজন ব্যক্তি 1 মিনিটও কথা বলতে পারবেন না। মৌলা আলী দাঁড়িয়ে গেলেন, লম্বা বক্তব্য দিলেন, আরবিতে খুতবা দিলেন, একবার আলিফ যুক্ত একটি শব্দ ব্যবহার করে নাই। পরক্ষণে বলা হলো যে নক্তাওয়ালা হরফ ছাড়া কোনো ব্যক্তি বক্তব্য দিতে পারবেন না। বলা হয়েছে মৌলা আলী দাঁড়িয়ে গেলেন, একটানা 15 মিনিট বক্তব্য দিলেন। মৌলা আলী একটা নক্তাওয়ালা হরফে ব্যবহার করে নাই। উনারা ছিলেন জ্ঞানের ধারক এবং বাহক। মৌলা আলী ক্ষমতায় এসেছেন, এসে সেই মুনাফিকদের কালো থাবা থেকে মদিনা আত-তয়্যিবাকে রক্ষা করার জন্য রাজধানীকে কুফায় স্থানান্তরিত করলেন। মৌলা আলী কুফায় চলে গেলেন, উনার সাথে ইলেমও সেই কুফায় চলে গেল। এই জন্য ইসলামের ইতিহাসের সভ্যতায়
জ্ঞানের মার্কাজ হিসেবে কুফাকে বলা হয়, তাকে নামকরণ করা হয়, কেননা ওখানে ইলমের দরজা বসবাস করতেন। এই জন্য সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা এখানে শেষ করছি। আমরা যতদিন না পর্যন্ত আহলে বায়াতকে ধারণ করতে না পারবো, তাদের মোহাব্বত হৃদয়ে লালন করতে না পারবো, তাদেরকে জীবনের সর্বোচ্চ দিয়ে অনুসরণ করতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা পৃথিবীর মধ্যে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হবে। যখনই তাদেরকে আমরা লালন করতে পারবো, তখনই আবার আমরা গোটা বিশ্ব লিড করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ সমাজ দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।